বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তিরাই সফল কাম। আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তিরাই সফল কাম। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহকে ভয় করেছে এবং নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى, দুনিয়াতে ওই ব্যক্তিরাই সফল কাম। কোন ব্যক্তিরা? وذكر اسم ربه فصلى, যারা আল্লাহরে ভয় করেছে এবং যারা নামাজ আদায় করেছে, যারা সালাত আদায় করেছে, ওই ব্যক্তিরাই দুনিয়াতে সফল কাম। এখন আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তারাই সফল কাম যারা নামাজ পড়ছে, যারা আল্লাহরে ভয় করছে। আর আমরা দুনিয়াতে সফলতা বলতে বুঝি ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়, বড় একটা ডাক্তার হয়, ভালো একটা সরকারি চাকরিজীবী হোক, যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, আমরা মনে করি এটাই আমাদের সফলতা, এটাই আমরা সফল কাম হয়েছি, এটাই দুনিয়াতে আমাদের বাস্তবতা। কিন্তু আল্লাহ পাক বলেন যে না, এটাকে সফলতা বুঝে না। কোশ্চিন কালেও এটা সফলতা হতে পারে না। এর পরের আয়াত আমার আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার মানুষ মনে করে যে এই দুনিয়াটা তার জন্য শান্তির জায়গা, তার জন্য চিরস্থায়ী থাকার জায়গা। মানুষ মনে করে না, কথা বলেন না কেন? দুনিয়াতে মানুষ অহরহ মনে করে যে এই দুনিয়াতেই মনে তার থাকার জায়গা, এই দুনিয়াতেই তার চিরস্থায়ী থাকার জায়গা। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটাই হচ্ছে তার জন্য চিরস্থায়ী থাকার জায়গা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ বলে এক কথা, আমার আল্লাহ পাক বলেন আরেক কথা। আমার আল্লাহ পাক বলেন, এতক্ষণ আমি যা বললাম, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে আমি আল্লাহ পাক একই কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিকে আল্লাহ পাক বলছেন তারাই সফল কাম যারা আল্লাহরে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, আর যারা নামাজ আদায় করেছে। এরপরে আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার মানুষ মনে করে এই দুনিয়াটা তার জন্য থাকার জায়গা, এই দুনিয়াটা তার জন্য চিরস্থায়ী থাকার জায়গা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আমি আল্লাহ পাক বললাম আখিরাতটাই তার জন্য চিরস্থায়ী থাকার জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এতক্ষণ যা বলা হয়েছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই সমস্ত কথাগুলা আমি পূর্ববর্তীও বলে আসছি, পূর্ববর্তী নবীদেরকে নবীদের কিতাব সমূহের মধ্যে বলে আসছি। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আমি মূসা এবং ইব্রাহিমের কিতাবের মধ্যে একই কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। কোশ্চিন কালেও আল্লাহর এই কথা কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষের বাবার ক্ষমতা নাই আল্লাহর কুরআনকে পরিবর্তন করে আরেকটা আয়াত বানানো। আল্লাহ পাক বলছেন এই কথাগুলো আমি পূর্ববর্তী
পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে, পূর্ববর্তী নবীদের কিতাবের মধ্যে আমি একই কথা বলে আসছি, দুনিয়ার মধ্যে তারাই সফল কাম হবে যারা আল্লাহর ভয় করবে, যারা নামাজ আদায় করবে। অথচ আমরা বুঝি না। যদি বুঝতাম, যদি এটাই চিনতাম, তাহলে আজকে যে মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 4 জন হাফেজ এই মাদ্রাসা থেকে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, তাদের মাথার মধ্যে পাগড়ি পেঁচানো হবে। এটাই কি বলে দস্তারবন্দি। এই উপলক্ষে এই সুমহান একটা মাহফিল, এত সুন্দর একটা বাগান আপনাদের জন্য সাজানো হলো, আর আপনি কপাল ফুলা ঘরের মধ্যে বসে আছেন, সাশ্রলে বসে আছেন। লজ্জা যদি থাকে, আপনি এই সমাজের মধ্যে মুখ লুকায়া আটার দরকার, ঠিক কিনা বলেন? লজ্জা থাকার দরকার মুসলমান, লজ্জা থাকার দরকার আপনাদের। বাগান সাজালো আপনাদের জন্য, আপনারা নাই। ফুল গাছ দিয়ে যদি বাগান পরিপূর্ণ করা হয়, আর সেই বাগানের মধ্যে যদি একটাও ফুল না ফুটে, কষ্টিন কালেও এই বাগানকে সুন্দর দেখাবে না। বাগান সুন্দর করতে হলে ফুলের দরকার, ফুল ফোটানোর দরকার হয়েছে। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা কোরআনের তাফসীর শুনলাম, আল্লাহ পাক কি বলছেন। এই কথা 1400 প্রায় 1500 বছর আগে এই কোরআন নবীজির উপর নাজিল হয়েছিল। কোরআন নবীজির উপর 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক এই কথা নবীজিকে জানিয়ে দিয়েছেন। 1400 বছর আগে, 1500 বছর আগ থেকে এই পর্যন্ত, আজকে 2024 সালের শেষ দিন পর্যন্ত আমার জবান দিয়ে আপনারা শুনছেন। এই 1500 বছর পর্যন্ত শোনার পরও যদি আপনি না বুঝতে পারলেন, না আমল করতে পারলেন, তাইলে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে কি ঘোড়ার ঘাস কাটার জন্য? বলেন, দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক পাঠাইছে কেন? আসলেন কেন? সমস্ত সৃষ্টির পিছনে একটা রহস্য রয়েছে। সমস্ত সৃষ্টির পিছনে আল্লাহ পাক রহস্য রেখে দিয়েছে। আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই দুনিয়াতে আপনি আসলেন, পেট বুইরা খাইলেন, চোখ বুইরা ঘুমাইলেন, এটাকে কষ্টিন কালে সফলতা বুঝে না। সফলতা এটাকে বলে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কথা আমার শক্ত হয়ে যায় বাবারা, ভাইরা, কথা এই জন্য শক্ত করি আমরা, যাকে যেভাবে বোঝানো যায় তাকে সেইভাবে বোঝাতে হয়, ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে যদি আপনি সারাটা জীবন যদি আপনি জিন্দেগি ভর নেক কাজ করলেন, আর আমার আল্লাহ পাক যদি বলেন তোমার নেক আমার দরবারে গ্রহণযোগ্য হয় না, হাসরের ময়দানে যদি আপনি দাঁড়াইয়া বলেন রব্বুল আলামিন, ওগো আল্লাহ, সারাটা জীবন ভর বলা তোমার গোলামি করলাম, আর আজকে বুঝি বলো আমার নেক তোমার গ্রহণযোগ্য হয় না, এই সময়ের মধ্যে আল্লাহ যদি বলে বান্দারে তোর সমস্ত কর্মকাণ্ডগুলো আমি আল্লাহর গ্রহণযোগ্য হয় না, ওই সময়ের মধ্যে বলেন তো বিপদ আমাদের বাড়বে না কমবে? কথা বলেন না কেন? সারা জীবন আমরা যাই গোলামি করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, নফল ইবাদত করলাম, সমস্ত কিছু একত্রিত করে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আর আল্লাহ যদি আমাদেরকে বলে যে তোমার এই আমল নামা, এই ইবাদত আমার দরকার নাই, আমার এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, এই আমলগুলো আমার দরবারে গ্রহণযোগ্যতা পায় না, তখন বলেন তো বিপদ আমরা বাড়বে না কমবে? মনে রাখবেন, ইবাদত করে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার নাই। আপনি মনে করবেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন,
রোজা রাখলে আপনি জান্নাতি হয়ে যাবেন, নফল ইবাদত করলে আপনি জান্নাতি হয়ে যাবেন, কোশ্চিন কালেও না, যদি আল্লাহ পাক আপনাকে দয়া এবং মায়া না করে। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে সুন্দর করে ওয়াজ করেন সাহাবায়ে কেরামের মধ্যে, বনি ইসরাইলের এক লোক 500 বছর ইবাদত করেছে। জোরে বলেন কয়শো বছর? 500 বছর ইবাদত করেছেন এবং নির্ভেজাল ইবাদত, কোনো ভেজাল নাই। আমরা ইবাদতে তো ভেজাল আছে। নামাজে দাঁড়াইলে বাপরি বাপ দুনিয়ার ওগল চিন্তা আমরা মাথার মধ্যে ঢুকে, জমিনের চিন্তা মাথার মধ্যে ঢুকে, দোকান পাটের চিন্তা মাথার মধ্যে ঢুকে। অর্থাৎ নামাজে দাঁড়াইলে দুনিয়াত আর কোনো দিন চিন্তা ঢুকুক আর না ঢুকুক, নামাজের মুসলাদ দাঁড়াইলে আমাদের সমস্ত চিন্তা মাথার ঢুকে। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, বনি ইসরাইলের 500 বছর আল্লাহর গোলামি করার পরে নির্ভেজাল আল্লাহর গোলামি করেছে, কোনো বেজাল নাই, বেজাল মুক্ত। এই নির্ভেজাল মুক্ত গোলামি করতে চাইয়া সংসার ছেড়ে দিয়েছেন, ঘাম ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন। লোকটা মনে মনে ভাবলেন, যদি আমি গ্রামে থাকি, সমাজে থাকি, সমাজের কোলাহলে আমার ইবাদতে বিঘ্ন করতে পারে, আমার ইবাদতে বাধা সৃষ্টি হতে পারে। ঠিক কিনা বলেন? আরেক বেটার বাড়ি যদি বক্সের বাজে, বাপরি বাপ, বিয়ার সময় যে ডিজে গান বাজানো হয়, আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এই বক্সের জ্বালায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? লোকটা চিন্তা করলেন, আমি যদি সমাজে থাকি, সমাজের মানুষের চলাফেরা, সমাজের মানুষের আচার আচরণে আমার ইবাদতে বিঘ্ন করতে পারে। এই ধারাবাহিকতায় নিজের সমাজ ছেড়ে দিল, সংসার ছেড়ে দিল, নির্জন দ্বীপে বসবাসের জন্য একটা দ্বীপের মধ্যে সে আরোহণ করলো, প্রবেশ করলো। দ্বীপের মধ্যে খোদা লাগলে খাবে কি? আমার আল্লাহ পাক কুদরতি ভাবে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ রোপণ করে দিয়েছেন। খোদা লাগলে একটা ডালিম পেড়ে খান, খোদা লাগার পরে একটা ডালিম গাছ থেকে একটা ডালিম পেড়ে খান। আবার যখন পিপাসা লাগে, আমার আল্লাহ পাক মিষ্টি পানির ঝর্ণা, খোদা লাগলে একটা গাছ থেকে ডালিম পেড়ে খান, আর পিপাসা লাগলে মিষ্টি পানির ঝর্ণা থেকে এক গ্লাস সুমধুর ঠান্ডা শরবতযুক্ত মিষ্টি পানি পান করেন। ক্ষুধা লাগলে আনার ডালিম পেড়ে খান, তৃষ্ণা লাগলে এক গ্লাস পানি পান করেন। চলতে চলতে 500 বছর পর্যন্ত ইবাদত করলো। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করার পরে লোকটা মনে মনে যখন ধারণা করলো, মনে হয় আর দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, দুনিয়ার জিন্দেগি মনে হয় আমার শেষ হয়ে গেছে। আজরাইল মনে আমার সামনে চলে আসছে, মালাকুল মউত মনে আমার বাড়ি ছিঁড়ে ফেলেছে। আজরাইল যখন আমার বাড়ির সামনে চলে আসবে, খোদার কসম রে বাবা, দুনিয়ার সমস্ত বাধা চিহ্ন করে পান পাখিটা আজরাইল নিয়ে যাবে। আমার সাথে সাথে বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত, জবান খুলে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি,
তখন আমার মন হাবায় করবা লুকা লুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর 40 দিনের আগে বাইরে মওতর নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি জমদুদে বান্দা নিব চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাইরারে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ও আমার বাদে ও বাহাটার মানুষেরা আমার মুরব্বী বাবাজিরা লোকটা যখন মনে মনে ধারণা করলো হয়তো দুনিয়ার আয়াত আমার শেষ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ 500 বছর তোমার গোলামি করলাম তোমার ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে সমাজ ছেড়ে দিলাম গ্রাম ছেড়ে দিলাম সংসার ছেড়ে দিলাম মাওলায়ে কারীম আল্লাহ জীবনের সব শেষ একটা অনুরোধ আল্লাহ আমার মরণ যেন সেজদার পরে হয় সুবহানাল্লাহ বলেন আমার মরণটা যেন আমি যখন তোমার সেজদা দিব সারা জীবন তোমার গোলামি করলাম আজকে যখন আমি তোমার সেজদা দিব ওই সেজদা অবস্থায় যেন আমার মরণটা হয় আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন হাশরের ময়দানে ওই লোকটা সেজদা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে উঠবেন সুবহানাল্লাহ আল্লাহ যখন আরশ আজিমের মধ্যে বসে সমস্ত বান্দাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন আমার আল্লাহ যখন কাজী হবেন জজ হবেন বিচারক হবেন আমার আল্লাহ বিচারক হইয়া সমস্ত কুল কায়নাতের বিচার যখন আমার আল্লাহ পাক আরম্ভ করবেন ওই সময় আমার আল্লাহ পাক বলবেন যাও 500 বছর ইবাদত করেছো আজকে আমি আল্লাহ পাক তোমাকে মায়া করে দয়া করে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন আমি তোমারে মায়া করছি তোমার প্রতি রহম করেছি যাও 500 বছর তুমি ইবাদত করেছো আর আমার ইবাদত করা লাগবে না তোমার জন্য জান্নাতের যে নাজ নিয়ামত আমি রেখে দিয়েছি ওই নাজ নিয়ামত ভক্ষণ করার জন্য যাও আমি আল্লাহ পাকের কুদরতি জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক তোমার জন্য নিয়ামত ভরপুর করে রেখে দিয়েছি ওরে ভাইয়েরা রে আমার বাবারা আমার আল্লাহ পাক যখন ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের দয়া আল্লাহর ভালোবাসায় জান্নাতে যাওয়ার জন্য অফার করবেন ব্যক্তি বলবেন ওই বান্দা বলবেন রব্বুল আলামিন ওগো আমার আল্লাহ আজকে যদি তোমার দয়ায় তোমার বিনয়ে তোমার ভালোবাসায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে তাইলে বলো গো আল্লাহ আমার এই 500 বছর ইবাদত কইরা কি লাভ হইল সুবহানাল্লাহ ওই লোক বলবেন আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে 500 বছর ইবাদত কর যেহেতু আমি ইবাদত করছি 500 বছর ইবাদত করছি নির্বেজাল ইবাদত কোনো বেজাল নাই বেজাল মুক্ত ইবাদত অতএব এখন তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে তাইলে এই 500 বছর আমি তোমার গোলামি করলাম খেললে এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতারে তারা আমার সামনে নিয়ে আসো যেহেতু আমার বান্দা আমার রহমতে আমার দয়ায় জান্নাতে যেতে চায় না আমার দয়া তার প্রয়োজন নাই ওরে আমার বান্দারা
ওরে আমার গোলাম, এই সময়ে আমি আল্লাহ পাক তোমারে কতটুক মায়া করলাম, কতটুক দয়া করলাম, তুমি বুঝতে পারো নাই আমি আল্লাহর রহমত তোমার প্রতি কতটুক ছিল। ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা যাও, তারে জাহান্নামটা একটু ঘুরাইয়া দেখাইয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বান্দা তো বুঝতে চাইতেছে না যে আল্লাহ পাক তারে কতটুক রহমত তার প্রতি করছে, কতটুক মায়া তাকে করছে। আদম সন্তান বুঝতে চায় না, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বলবেন দয়া তোরে কতটুক করলাম, এটা যদি তুই না বুঝস তাইলে এই কথা তোর মুখ দিয়ে আসবে না। তোরে বোঝানোর জন্য আমি আমার ফেরেশতাদেরকে হুকুম দিলাম, ফেরেশতারা আমার যাও জাহান্নামটা একটু দেখাইয়া নিয়ে আসো। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, ও আমাদের রব আল্লাহ, জাহান্নামটাতে দেখাবো কতটুক দূর থেকে জাহান্নাম দেখাবো, কাছ থেকে নিয়ে দেখা জাহান্নাম দেখাবো নাকি দূর থেকে জাহান্নাম দেখাবো? সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা স্টেজের বাইরে যারা আছে তারাও ওয়াজ শুনতেছে, যারা গ্রামে আছে তারাও ওয়াজ শুনতেছে, যারা আবার প্যান্ডেলে বসে রয়েছেন তারাও ওয়াজ শুনতেছে, আবার যারা স্টেজে বসা আছেন তারাও ওয়াজ শুনতেছে, সবাই কিন্তু ওয়াজ শুনতেছে। ফেরেশতারা বলছেন যে আল্লাহ জাহান্নামটা দেখাইতাম, একবারে জাহান্নামের কিনারো নিয়ে দেখাইতাম না কতটুক দূর থেকে জাহান্নামটা দেখাইতাম? সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম যে দেখাইতাম কতটুক দূর থেকে জাহান্নাম দেখাইতাম। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা এখান থেকে একটা সুস্থ সবল গোরা, রোগমুক্ত গোরা খাবে না, প্রস্রাব করবে না, হয়রান হবে না, রোগমুক্ত গোরা দাঁড়াবে না, বিশ্রাম নিবে না। এখান থেকে ছুটাইয়া দিলে যেতে যেতে 500 বছর হওয়ার পরে যে রাস্তা যত পরিমাণ দূর হবে, যত পরিমাণ লম্বা হবে, আমার বান্দাটাকে তত পরিমাণ দূর থেকে আমার জাহান্নামটা একটু দেখাইয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ। একটা রোগমুক্ত বুড়া আজকে থেকে ছুটার পরে 500 বছর হওয়ার পরে যতটুক সময় লম্বা হবে ততটুক মেপে তার থেকে 500 বছর দূর থেকে আমার জাহান্নামটা তাকে দেখাইয়া নিয়ে আসো। জাহান্নামটা 500 বছর দূর থেকে যাতে বান্দা জাহান্নাম দেখতে পারে এর ব্যবস্থা তোমরা তাকে করে দাও। বাইরে আমার বাবার আমার গভীর মনোযোগ, দুইজন ফেরেশতা রোগমুক্ত গোরার উপরে বসাইয়া ওই আল্লাহর বান্দাকে জাহান্নাম দেখানোর জন্য যখন নিবেন, যাওয়ার পথে ওই বান্দার কানের মধ্যে যখন একটা নির্ভয় ভয়ঙ্কর একটা আওয়াজ যখন তার কানের মধ্যে আসবে, বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, এটা কিসের আওয়াজ আমার কানে আসতেছে? কিসের আওয়াজ? ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুনের লেলিহান শিখার আওয়াজ, নির্দয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ভয়ঙ্কর জাহান্নামের আগুনের আওয়াজ তোমার কানের মধ্যে তুমি শুনতে পাচ্ছ। বান্দা বলবেন, আল্লাহর ফেরেশতা, এখান থেকে জাহান্নাম কত দূর? বলবেন, আল্লাহ পাক বলছেন 500 বছর হওয়ার জন্য, এখন আমরা 500 বছরের রাস্তা অতিক্রম করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন 500 বছর দূর থেকে তোমার জাহান্নাম দেখানোর জন্য, এখনো 500 বছর হয় না। বান্দা মনে মনে চিন্তা করবেন, হায় হায়, এত দূর থেকে যদি জাহান্নামের লিলিহান শিখার আওয়াজ যদি আমার কানের মধ্যে আসে, তাইলে 500 বছর কাছ থেকে জাহান্নামের ভয়াবহ চেহারাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। চিন্তায় পড়ে গেল, হায় হায়, আল্লাহ পাক আমাকে দয়া করেছিল, মায়া করেছিল, আল্লাহর দয়ায় যদি জাহান্নাম না দেখে যদি জান্নাতে যাওয়া যায় তো এটাই তো ভালো ছিল। কিসের জন্য?
নিজের গারে নিজে বিপদ ডেকে আনলাম, ঠিক কিনা বলেন? নিজের গারে কেন নিজে বিপদ ডেকে আনলাম? বান্দা বলবেন এত দূর থেকে যদি জাহান্নাম দেখতে হয় আমার জাহান্নাম দেখার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবেন না, আল্লাহ পাক যা আমাদেরকে হুকুম করেন কিয়ামত পর্যন্ত আমরা সেই হুকুমের তামিলদার, এক চুল পরিমাণ এদিক সেদিক হয় না। আল্লাহ পাক যেহেতু তোমাকে বলেছেন জাহান্নাম দেখানোর জন্য, অতএব আমরা তুমি যতক্ষণ পর্যন্ত জাহান্নাম না দেখবা ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো। বান্দা দুই চোখ কান বন্ধ করে রাখবেন, আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে রাখবেন, দুই চোখ বন্ধ করে রাখবে। বান্দা বলবেন আমি জাহান্নাম দেখতে চাই না, আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। ফেরেশতারা বলবেন আল্লাহ পাক যেহেতু তোমাকে বলেছে জাহান্নাম দেখানোর জন্য, অতএব যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম না দেখবা ততক্ষণ পর্যন্ত এখানে তুমি দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ। বাইরে আমার বাবার আমার গভীর মনোযোগ। বান্দা কানের মধ্যে আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করে দুইটা চোখ যখন খুলবেন, জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। আমরা কি করলাম? এই সংসারের জন্য জীবনে জিন্দেগির সমস্ত কিছু বরবাদ করে দিয়েছি, সমস্ত কিছু বরবাদ। দুনিয়া করতে করতে আল্লাহ পাক বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ামুখী হয়ে গেছে, যারা দুনিয়াদার হয়ে গেছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় তাদের জন্য জাহান্নাম অবধারিত। সুবহানাল্লাহ বলেন। আমরাই তো দুনিয়াদার। দুনিয়াদার আমরা। নিজকে নিজে একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার বিবি বাচ্চার জন্য, দুনিয়ার সংসারের জন্য কি না করলাম। আফসোস মানুষ। ওরে সংসার সংসার কইরা ববে গো, ও তুই করনি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন তোর ঘুনাই ঘুনাই গেল রে। আমার সাথে পড়ুন, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন তোর গুনাই গুনাই গেল রে। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলি ভারী ঘর, ঠিক কিনা বলেন? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ও মন তুই বাদলি বাড়ি ঘর, ওরে কোন দিন জানি আজরাইল আইসা রে, ও মন তোর কোন দিন জানি আজরাইল আইসা রে, ও তোর সবই করে পরে, ওরে জীবন তোর গুনাই গুনাই গেল রে, ওরে জীবন তোর গুনাই গুনাই গেল। বাড়ির পাশে পুকুর পারে রে, মন রে ভাববি বাসের ঘর, বায় নাই তোর বান্ধব নাই রে। আসেনি বাবা, আসেনি, আসেনি বলেন, আসেনি কেউ বলেন,
ওরে বায়ো নাই তোর বা আন্দব নাই রে ও তোর কে লইবে খবর রে ওরে জীবন তোর গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন তোর গোনাই গোনাই গেল রে ওরে জীবন তোর গোনাই গোনাই গেল রে বাইরা রে আমার বাবারা আমার বলতেছিলাম ওই বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে পিপাসায় কাতর হয়ে যাবে আর আল্লাহর সেই রহমতের কথা চিন্তা করবেন আর বলবেন মাওলা করিম আল্লাহ তুমি আমারে যে রহমত করেছো যে মায়া করেছো তোমার মায়া আমরা বুঝলাম না রব্বুল আলামিন আজকে যে জাহান্নাম আমি দেখলাম তুমি যদি আমারে জাহান্নামে জ্বালাও মাফ করার কোনো মালিক নাই জাহান্নাম দেখে পাগলের মতো হয়ে যাবে সারাটা হাসরের মাঠ পাগলের মতো দৌড়াবেন আর বলবেন কে আছো কে কোথায় আছো দাও না গো আমাকে এক গ্লাস পানি দাও না আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে মানুষগুলা বলবেন কোথায় গিয়েছিলা বলবেন আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখানোর জন্য দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেছিল কানের ছিদ্র বন্ধ করে জাহান্নাম আমার নিজ চোখে দেখেছি জাহান্নাম দেখে আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে পানির পিপাসা এত পরিমাণ লেগেছে দাও না আমাকে একটু এক গ্লাস পানি এক পেয়ালা পানি আমাকে দাও না সমস্ত মাঠ ঘুরে ফেলবেন এক গ্লাস পানি পান করানোর মতো কোনো লোক খুঁজে পাবে না অবশেষে একজন হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে বলবেন তোমারে পান করাতে পারি তবে শর্ত আছে আমি যে তোমাকে পানি পান করাবো বিনিময়ে তুমি আমাকে কি দিবা লোকটা বলবেন দুনিয়াতে আমার সম্পদ ছিল দুনিয়াতে আমার বাড়িঘর ছিল জমি জমা ছিল সব তো দুনিয়াতে রেখে আসছি দেওয়ার মতো এখানের মধ্যে কোনো কিছুই না ঠিক কিনা বলেন দুনিয়াতে আছে বলেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সম্পদ বিবি বাচ্চা আত্মীয় স্বজন বাড়িঘর যা কিছু বলেন দুনিয়াতে সমস্ত কিছু এসবের মূল্য রয়েছে হাসরে আল্লাহর কাছে আমল নামা ছাড়া সব কিছু আপনার মূল্যহীন ঠিক কিনা বলেন বান্দা বলবেন আমার কাছে কোনো কিছুই নাই ওই ব্যক্তি বলবেন তোমার কাছে তোমার ইবাদত রয়েছে সারা জীবনের ইবাদত দিয়ে দাও এক গ্লাস পানি আমি তোমাকে দান করে দিব লোকটা মনে মনে চিন্তা করবেন আগে খাইয়া বাসি ঠিক কিনা বলেন আগে খাইয়া বাসি সারা জীবনের সমস্ত ইবাদত দান করে দিবেন বিনিময়ে এক গ্লাস পানি যখন পান করাবেন আল্লাহর কাছে যখন ওই ব্যক্তি আবার উপস্থিত হবেন আল্লাহ পাক বলবেন বান্দারে যাও আমার দয়ায় আমার মহব্বত আমার মায়ায় তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বাবারা আমার ওই ব্যক্তি বলবেন আল্লাহ তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই যে ইবাদত দিয়ে তোমার সামনে বাহাদুরি করে বলেছিলাম তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না আমার আল্লাহ পাক বলবেন হয় তোমার 500 বছরের ইবাদত খেলো কোথায় কি করেছো তোমার ইবাদত আমার আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলবেন রব্বুল আলামিন জাহান্নাম দেখার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু জাহান্নাম দেখা কলিজা পর্যন্ত শুকাইয়া গেছে গো আল্লাহ ও রব্বুল আলামিন
এক গ্লাস পানির বিনিময়ে সারা জীবনের নেকির সঞ্চয়গুলা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নেকি বলতে আমার কাছে কোনো কিচ্ছু নাই। তোমার মায়া বুঝলাম না, তোমার দয়া বুঝলাম না, তোমার দরদ বুঝলাম না গো আল্লাহ। ওই সময়ে যদি তোমার মায়া, তোমার রহমতে যদি আমি চলে যাইতাম, এই বিপদ ডাক্কা আমার খান্দে আনার কোনো প্রয়োজন ছিল না। ও আমার উত্তর বাদাহাটার উবাহাটার মানুষেরা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আপনাকে দয়া না করে, মায়া না করে, আল্লাহর কসম বাঁচানোর মতো আমার নবী ছাড়া ওই সময়ে আপন বলতে আর কোনো কিছুই নাই। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালা আমার মা, সবাইকে উদ্দেশ্য করে বললাম, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ইমানদারেরা আলাদা হয়ে যাও, কাফের বেঈমান মুশরিকরা আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলাদা হয়ে যাও, দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। আল্লাহ পাক বিচারের কাজ যখন শুরু করবেন, আল্লাহ পাক যখন বিচারের কাজ তখনও শুরু করবেন না। সূর্য যখন আপনার মাথার আধা পরিমাণ সূর্যের তাপ দেওয়া হবে, মাথার মগজ গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়বেন, এখনো আল্লাহর বিচারের কাজ শুরু হয় নাই। মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। কে আছে আজকে বাঁচানেওয়ালা, আজকে তরানেওয়ালা? মানুষগুলা মাধ্যম খুঁজতে থাকবে, আজকে কে আমরা বাঁচাতে থাকবে? সমস্ত লোকেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, লম্বা কাহিনী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলবেন, আনা লাস্তু লাহা, এই কঠিন দিনে আমার পক্ষে তোমাদেরকে সাহায্য করা কষ্টিনকালেও সম্ভব না। আমি আল্লাহর কাছে দরাদ, আল্লাহ যদি আমার প্রশ্ন করে, আদম রে, যাদের সুপারিশের জন্য তুমি আসলা, আমি আল্লাহ বলেছিলাম গন্ধম ফল না খাওয়ার জন্য খেয়েছো। আল্লাহ পাক যদি আমাকে ধরে ফেলেন, বাঁচার মতো কোন রাস্তা আমার জানা নাই। আনা লাস্তু লাহা, এই দিনে আমি পারবো না, আমার কাছ থেকে চলে যাও। মানুষগুলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, মুসা কালিমুল্লাহর কাছে যাবেন। যেতে যেতে শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। উনিও বলবেন, আনা লাস্তু লাহা, আমি পারবো না, সম্ভব না। তবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তারাইয়া দিবেন ঠিকই, তবে বাঁচার জন্য একটা রাস্তাও বলে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে তারাইয়া দিবেন ঠিকই, কিন্তু বাঁচার জন্য রাস্তাও দেখাইয়া দিবেন। আর বলবেন, দুনিয়ার মানুষেরা, আদম নবী থেকে আমি নবী ঈসা পর্যন্ত এক একজন করে ঘুরে ঘুরে আসলা, কেউ তোমাদের সাহায্য করলো না। যে সাহায্য করার জন্য এখনো আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে শুয়ে, মাকামে মাহমুদের মধ্যে সেজদা দিয়ে এখনো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে, তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। মানুষগুলা যখন যাবে, ভাইরা আমার, বাবারা আমার, আমি প্রফেশনাল বক্তা না, ওয়াজ কি জিনিস জানিও না। মাদ্রাসার শিক্ষকতা করি আর মসজিদের খতিবের দায়িত্ব পালন করি। আমার ভাই, আমার বন্ধুবর আমাকে দাওয়াত করেছেন আপনাদেরকে নসিহত করার জন্য। আমি গুছাইয়ে আলোচনাও করতে পারি না, যা বলছি যদি কষ্ট নিয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলতেছিলাম, মানুষগুলা পাগলের মতো হয়ে
মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখবেন নবীজি সিজদায় পড়ে গুনগুন করে কান্না করে করে আল্লাহর আরশ আজিমের মাকামে মাহমুদের জমিনগুলা ভিজাচ্ছেন। সুবহানাল্লাহ। মানুষগুলা দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাক দিবেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, নবীজি গো, কঠিন এই হাসর দিনে কে থরাবে আপনি বিনে গো, ও নবীজি, কঠিন এই হাসর দিনে কে তরাবে আপনি বিনে গো, আপনি সারা আমাদের তো, আপনি সারা আমাদের তো জামিনদার কেহ নাই আমার নবীর মতন দরদি আর নাই, ও আমার মুমিন ভাই, আমার নবীর মতন দরদি আর নাই, এমন দয়ালো নবী আর আসবে না দুনিয়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ। নারায়ে তাকবীর, আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব